ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে ২রা এপ্রিল থেকে। ১৫ই এপ্রিলের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এই জন্য চলছে জোরদার প্রস্তুতি। মূলত ত্রুটিহীনভাবে উত্তরপত্র মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এর জন্য প্রধান পরীক্ষকদের সহায়তা চাওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে একসঙ্গে। মাধ্যমিক ও আলিমে প্রধান পরীক্ষক হিসেবে বাছাই করা হয়েছে মোট ৪৯ জনকে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির প্রধান পরীক্ষক মোট ২৫ জন। সংশোধক তথা স্কুটিনাইজার থাকবেন প্রায় ২০০ জন। বরাবরের মতো এবারও রাজ্য পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন করা হবে কেন্দ্রীয়ভাবে আগরতলায়। উচ্চ মাধ্যমিক সহ সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বোজ্জং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত চলবে উত্তরপত্র মূল্যায়ন। ইতিমধ্যে মূল্যায়নের জন্য বাছাই করা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নিয়োগপত্র দিয়েছে মাধ্যমিক শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।